हेलो व्यूअर्स, वेलकम टू स्वप्निल डिजाइन्स। आमी हिमाद्री। आज आमी एकटी बेसिक स्टिचिंग देखाबो। आज आमी एकटी लुंगी सेलाई करछि। এই পদ্ধতিতে চওড়া ও সরু দুভাবেই সেলাই করা যায়, তবে সরুভাবে করলেই বেশি ভালো লাগে। আজ আমি হাফ ইঞ্চ চওড়া করে সেলাই করব। আপনারা চাইলে 1/4 ইঞ্চ চওড়া করেও সেলাই করতে পারেন। প্রথমে লুঙ্গির উপরের ও নিচের দিকে যে সুতোগুলো বেরিয়ে আছে সেগুলো কেটে নেব, না হলে পায়ে জড়িয়ে যেতে পারে। ভালোভাবে গোড়া থেকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার লুঙ্গিটি ভাঁজ খুলে উল্টে নেব। দেখুন, আপনারা বোঝার জন্য আমি উল্টো দিকে চক দিয়ে দাগিয়ে দিলাম, আর যেদিকে দাগানো হয়নি সেটি সোজা দিক। এবার উল্টে নিয়ে নিচের পার্টটি সোজাভাবে ও উপরের পার্টটি উল্টোভাবে রাখবো। এবার নিচের পার্টটি হাফ ইঞ্চ ছেড়ে তার উপর উপরের পার্টটি রেখে আরো হাফ ইঞ্চ ডিস্টেন্সে স্টিচ করে নেব। দেখুন, আমি হাফ ইঞ্চ ডিস্টেন্সে একটি দাগ দিয়ে নিলাম। এই দাগ বরাবর উপরের পার্টটি রেখে আরো হাফ ইঞ্চ ডিস্টেন্সে সেলাই করব। সেলাইয়ের পর এটি হাফ ইঞ্চ চওড়া থাকবে। আপনারা যদি সরু করে স্টিচ করতে চান তাহলে 1/4 ইঞ্চ গ্যাপ রেখে 1/4 ইঞ্চ ডিস্টেন্সে স্টিচ করতে পারেন। অনেকে হাফ ইঞ্চ না ছেড়েও দুটো পার্ট একসাথে ধরে নিয়েও স্টিচ করেন। মনে রাখবেন, সেলাইয়ের সময় ওপর ও নিচের কোনো পার্টই টানাটানি করবেন না, তাহলে কাপড় শেষের দিকে আপ ডাউন হয়ে যেতে পারে। কাপড় যাতে সোজা ও বরাবর ভাবে সেলাই হয় এবং সমানভাবে সেলাই হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নিচের পার্টের যে হাফ ইঞ্চ ছেড়েছিলাম সেই অংশটি সেলাই বরাবর ফোল্ড করে নিয়ে আবার হাফ ইঞ্চ ফোল্ড করে সেলাই করব। অর্থাৎ হাফ ইঞ্চ করে মোট দুবার ফোল্ড করতে হবে। এতে করে সোজা দিকে একটি, উল্টো দিকে দুটি সেলাই দেখা যাবে। প্রতিবার সেলাইয়ের শুরুতে ও শেষে ব্যাক স্টিচ দিয়ে লক করতে হবে, তাহলে সেলাই গোড়া দিকে খুলে যাবে না। আর চেষ্টা করবেন সব সেলাই যাতে সমান ডিস্টেন্সে হয় সেদিকে খেয়াল রাখবেন, এবং চাপ সেলাইটি অবশ্যই ধার বরাবর দেবেন, তাহলে ফিনিশিং ভালো হবে। সেলাই হয়ে গেছে। দেখুন, উল্টো দিকে দুটো ও সোজা দিকে একটি সেলাই দেখা যাচ্ছে। আশা করি এই পদ্ধতিটি আপনাদের সহজ বলে মনে হলো। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।